একজন ইন্টারন্যাশনাল মডেল কি পর্যায়ে চিন্তা ভাবনা করলে একজন টিকটকারের সাথে 13 মাস লিভ টুগেদার করে বা চিন্তা ভাবনা থেকে তার কাছে চলে যায়। সো এটা তো আমি বলবো মামুনের ক্রেডিট। 13 মাস লিভ টুগেদার ব্যাপারটা মানে আপনি কিভাবে জানলেন? মামুনই বলেছে। ফোন দিয়ে বলছে? মামুনের এই কাজগুলো করার পিছনেও একটা বড় ব্যাপার হচ্ছে যে তার নেশার প্রতি আকর্ষণ, এবং পরবর্তীতে সে নেশায় আসক্ত হয়ে গেছে, যে কারণে সে মানুষকে ফিজিক্যাল অ্যাসল্ট করে বা বিভিন্ন ক্রাইমের সাথে রিলেটেড। সো আমি জানতে পেরেছি যে আমাদের সিঙ্গার নোবেল উনিও নেশায় খুব আসক্ত। সো নেশায় যখন মানুষ খুব আসক্ত হয়ে যায় তখন তার নিজের উপরে কন্ট্রোলটা থাকে না, ভালো মন্দ বোঝার উপায়টা থাকে না, এবং তখন সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো করে বেড়ায় সমাজে। কি কি বলে মেয়েদেরকে? ও এমন কিছু বলেছে বলে মনে হয় না। এমনি চলে আসে মেয়েরা? এমনি চলে আসে মেয়েরা, এত এমনি সস্তা? চলে আসে মেয়েরা, এমনিই চলে আসে। আমি তো বলবো যে ওর লাইফে দেখা গেছে যে ইভেন আমি যেটা বললাম যে আমরা দেখলাম যে অনেক মানুষের, তারাও তো মোটামুটি ফেমাস মানুষ যারা ওর সাথে ওর বেডরুমে গেছে বা ওর সাথে বিছানা শেয়ার করেছে। তাই? তারা, হ্যাঁ। কারা? একটা বিষয় যে এরকম হ্যাংলা পাতলা একটা মানুষ, ছেলে, সেই ছেলেটা মেয়েদেরকে কিল ঘুষি মারছে, এটা দেখেও মেয়েরা কেন আসলে মামুনের পেছনেই দৌড়ায়? কি আছে মামুনের, কি আছে যেটা অন্য ছেলেদের নাই? আসলে আমার সাথে ওর রিলেশনের পরবর্তী স্টেজের কথাটা আমি বলতে পারি। সেটা হচ্ছে যে মেয়েদের ধারণা যে ও প্রবাবলি অনেক রিচ, প্রবাবলি সে খুব বিরাট প্রেমিক পুরুষ, প্রবাবলি তার সাথে থাকলে তার মেয়েটার লাইফটাই ডিফারেন্ট হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। এই ধরনের কিছু ফ্যাসিনেশনের জন্য মেয়েরা, জানা সত্ত্বেও যে মামুনের সাথে আমার একটা রিলেশন আছে, সেটা জানা সত্ত্বেও মেয়েরা তার সাথে সম্পর্ক করতে চায়, এবং পারলে মানে তার বিছানায় যে শুয়েই পড়ে। হয়েছে এরকম কখনো? হয়েছে না? আপনার সাথে রিলেশন থাকা অবস্থায়? আচ্ছা। কিছু নারী, আপনিও একটা ইন্টারভিউতে ওকে ডেকেছিলেন যখন কিছু নারীর সাথে তার কিছু ভিডিও চিত্র আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তো এটা তো কিছু সে তুলে মোবাইলে রেখেছে, দেখে দেখতে পেয়েছি। এরকম মানে সেটা কি আপনি তো লিক করেছিলেন নাকি? না, আমি কেন তুলবো, মানুষ? ওটা ওই তুলেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে তাকে এই জন্য মেয়েরা অনেক বেশি পছন্দ করে। তাকে মেয়েরা স্পেসিফিক অনেক বেশি- মানে সে শুধু কথাই বলতে পারে সুন্দরভাবে এই জন্য? না না নাকি না না না, এমন কি আছে? মানে অনেক ছেলেরা কিন্তু এখন দেখবেন সিঙ্গেল আছে এবং তার একটা মানে গার্লফ্রেন্ড পাচ্ছে না, একটা বউ পাচ্ছে না, সেখানে মামুনের পেছনে একটা হ্যাংলা পাতলা ছেলে, মানে আবার বলছেন ছোট ছেলে, এই একটা ছেলের পেছনে এত মেয়ে কেন? আমি বলি, সোশ্যাল মিডিয়াতে তো আমাকে আর মামুনকে আপনারা অনেক দেখেছেন, মেয়েরাও দেখে, এবং আছে না যে মেয়েদের মনে একটা ক্রেজ তৈরি হয় যে প্রিন্স মামুন, প্রিন্স মামুন বলে একটা ক্রেজ তৈরি হয়, আর ও মেয়েদের প্রতি খুব মানে অ্যাট্রাকশনটা দেখাতে পারে। হ্যাঁ, খুবই একটা। কি কি বলে মেয়েদেরকে? ও এমন কিছু বলেছে বলে মনে হয় না। এমনি চলে আসে মেয়েরা? এমনি চলে আসে মেয়েরা, এত এমনি চলে সস্তা? আসে মেয়েরা, এমনিই চলে আসে। আমি তো বলবো যে ওর লাইফে দেখা গেছে যে ইভেন আমি যেটা বললাম যে আমরা দেখলাম যে অনেক মানুষের, তারাও তো মোটামুটি ফেমাস মানুষ যারা ওর সাথে ওর বেডরুমে গেছে বা ওর সাথে বিছানা শেয়ার করেছে। তাই? তারা, হ্যাঁ। কারা? আছে, আপনি জানেন, মনে করেন ব্যাক টু 1 বছর আগে। ফেমাস মানুষ? যারা গেছে তারা তো ফেমাস না। তারাও ফেমাস, ফেমাস মানুষও গেছে, আচ্ছা। নন ফেমাস মানুষও তো আরো গেছে, যাদেরটা আমরা জানতে পারিনি। ফেমাস মানুষ গিয়েছে বলেই তো আমরা জানতে পেরেছিলাম। তো ইভেন এখনো যেই নারী তাকে বিয়ে করার জন্য একদম পাগল হয়ে 13 মাস তার সাথে লিভ টুগেদার করেছে, তো কেন করেছে? নিশ্চয়ই তার মধ্যে সে নাকি একজন ইন্টারন্যাশনাল মডেল। তো একজন ইন্টারন্যাশনাল মডেল কি পর্যায়ে চিন্তা ভাবনা করলে একজন টিকটকারের সাথে 13 মাস লিভ টুগেদার করে বা চিন্তা ভাবনা থেকে তার কাছে চলে যায়। সো এটা তো আমি বলবো মামুনের ক্রেডিট। 13 মাস লিভ টুগেদার ব্যাপারটা মানে আপনি কিভাবে জানলেন? মামুনি বলেছে। ফোন দিয়ে বলছে? বলেছে কোনোভাবে, ফোন দিয়ে বলেছে, নাহলে এসে বলেছে। মামুন কি কখনো বলছে যে মোহনাকে, মানে মোহনা মামুনকে জাদু করে বা ভুলিয়ে ভালিয়ে প্রেম করে বিয়ে করছে? এই গল্পটা আমি জানি না, এটা ওরা ভালো জানবে। বাট আমি আপনাকে বলেছে কি? আমাকে যতটুকু বলেছে ততটুকু হচ্ছে যে প্রবাবলি মেয়ে টাকা পয়সা অনেক আছে, যেটার জন্য এই মামুনের আসলে ইন্টারেস্টটা ছিল।
কারণ মামুন তো টাকাওয়ালা মানুষ দেখেই সম্পর্কটা করে এবং সম্পর্কটা প্রকাশ করে। মামুনের অনেক সম্পর্কই আছে কিন্তু সে প্রকাশ করেনি। যাদের কাছে টাকা পয়সা আছে বা যাদের কাছ থেকে সে বেনিফিটেড হতে পারে তাদের সম্পর্কটাই সে প্রকাশ করে। এবং আমাকে যেরকম বলেছিল যে দেখো দুনিয়ার সব মেয়েরা আমার জন্য পাগল কিন্তু আমি একমাত্র তোমার জন্য পাগল। তো এই নারীকেও হয়তো এভাবেই বলেছে। অ্যান্ড এই তো ওর সেটাই বললাম যে একজন ইন্টারন্যাশনাল মডেল, ফ্যাশন মডেল কি পরিস্থিতিতে পড়লে বা কি ধরনের ট্র্যাপে পড়লে একজন ট্র্যাপে কে পড়ছে? আমার তো মনে হয় দুইজনই দুজনকে ট্র্যাপে ফেলেছে। আচ্ছা, কারণ মামুনের তো যেটা বললাম যে মামুন ওই মেয়ের যদি টাকা পয়সা না থাকতো মামুন কোনোদিনও তার সাথে রিলেশনশিপ ডিসক্লোজ করতো না, কোনোদিনও করতো না। এবং সে ওই টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্যই এই ট্র্যাপটা ফেলেছে। আপনার টাকার উৎস না হলে আমরা একটু বুঝলাম, কিন্তু ওই মেয়ের এত টাকার উৎস কি সেটা আমি জানি না, ওর সাথে ওর ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো নলেজ নেই। আচ্ছা, বাট এতটুকু জানি যে শি হ্যাজ মানি এবং যেটার জন্যই মামুন শুধুমাত্র টাকা দেখলেই মামুন সেই জায়গায় না যায়। আমার প্রশ্নটা ছিল মামুন কখনো এই রিলেশনশিপ হওয়ার পরে আপনাকে ফোন দিয়ে বলেছে যে মোহনার কাছে আমি যেতে চাই নাই, বাট কিভাবে কিভাবে জানি ও আমাকে ট্র্যাপে ফেলে নিয়ে গেছে, এটা বলেছে? না। মোহনার সাথে বিয়ে হওয়ার পর আপনাকে কখনো কল দিয়েছে? আপনার সাথে মামুনের কথা হয়েছে? অনেকবার। অনেকবার আপনার সাথে যোগাযোগ রেখেছে? কেন? রাখ, খুব নর্মাল না আমার সাথে যোগাযোগ রাখবে? কি জন্য? আপনি টাকা দিয়েছেন আবার? না, আমি কেন টাকা দিব? তাহলে আমি তো স্টিল রিলেটেড উইথ হিম। মানে ইউ আর রিলেটেড উইথ হিম? হাউ? আপনাকে আমি বলেছি না যে আমাদের তো একটা ডকুমেন্টেশন আছে রিলেশনশিপের, এন্ড সেটা ডিসপিউট হয়েছে বলেই কিন্তু আমরা কোর্টে গেছি, বাট আমরা তো আলাদা হয়ে যাইনি লিগালি। তার মানে মোহনা আপনার সতীন? হতে পারে। তাহলে দুজন একসাথে বসবাস করতেছেন কেন না কেন? আমার আরেকটা মানুষের সাথে আমার লাইফ পার্টনারকে শেয়ার করতে হবে? আচ্ছা, আপনার মধ্যে কি নাই যেটা আসলে মোহনার মধ্যে আছে? আমার মধ্যে কি নাই সেটা না, আমি তার মামুনের লাস্ট ডিজায়ারটা ফুলফিল করিনি, বাড়ি দেওয়াটা করিনি। এবং সে ভেবেছে যে ঠিক আছে প্রবাবলি এর টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমি আরেকটা শিকার করি। শিকার? এটাই হবে ওর তো এগুলো টার্গেটেড রিলেশনশিপ। তো মোহনা কি বাড়ি দিচ্ছে তাকে? দিত মোহন। আমি যতটুকু মামুনের কাছে শুনেছি যে তারা বসুন্ধরাতে অনেকগুলো জায়গা জমি দেখেছে এন্ড মোহনাকে বলেছে কিনে দেওয়ার কথা, এটা আমি শুনেছি মামুনের কাছে। আচ্ছা, আসলে কি ঠকলে ঠকতেই হয়? ঠকলে ঠকতেই হয়। আর মানুষ কি বারবার ভুল করে? মানুষ বারবার ভুল করে। কেন করে মানুষ আরে বারবার ভুল? মানুষ সে মানুষ, মানুষ যদি রোবট হতো তাহলে ভুল করতো না, প্রোগ্রামিং অনুযায়ী চলতো। মেয়েরা কেন প্রতারক বাটপার মানে এই লোকদেরকে ধরনের পছন্দ করে। এরকম ছেলেদেরকে কেন পছন্দ করে? প্রতারকরা মেয়েদের দুর্বলতার জায়গাটা খুঁজে নিয়ে সেই অনুযায়ী টোপটা ফেলে। আপনার দুর্বলতা কি ছিল? আমার দুর্বলতা ছিল আমার লোনলিনেস, আমার বাচ্চাটা অসুস্থ, আমার একটা স্ট্রং একটা লাভিং ফ্যামিলি দরকার ছিল। আচ্ছা, মামুন এবং আরেকজন যিনি আছেন আমাদের বাংলাদেশের একজন সিঙ্গার নোবেল, তিনিও ঘন ঘন জেলে যান, মামুনও যাচ্ছেন। তো আপনার কি মনে হয় দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি? ডেফিনেটলি মামুনের জনপ্রিয়তাটা বেশি। আচ্ছা, তো সেক্ষেত্রে দুজনের কেসটা কি একই? যারা নেশায় আসক্ত, মামুনের এই কাজগুলো করার পিছনেও একটা বড় ব্যাপার হচ্ছে যে তার নেশার প্রতি আকর্ষণ এবং পরবর্তীতে সে নেশায় আসক্ত হয়ে গেছে, যেই কারণে সে মানুষকে ফিজিক্যাল অ্যাসল্ট করে বা বিভিন্ন ক্রাইমের সাথে রিলেটেড। সো আমি জানতে পেরেছি যে আমাদের সিঙ্গার নোবেল উনিও নেশায় খুব আসক্ত। সো নেশায় যখন মানুষ খুব আসক্ত হয়ে যায় তখন তার নিজের উপরে কন্ট্রোলটা থাকে না, ভালো মন্দ বোঝার উপায়টা থাকে না, এবং তখন সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো করে বেড়ায় সমাজে। তো আমার মনে হয় যে এই দুইজনের একই সিচুয়েশনের মেইন কারণ হচ্ছে ড্রাগস।